আজকে আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটা পটেটো স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো স্মাইলি স্ন্যাক্স। এটা কিন্তু খুবই সহজ, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, খেতেও দুর্দান্ত লাগে। দারুণ মুচমুচে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আপনারা দেখলেই কিন্তু খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং বাচ্চাদের মন জয় করে নিতে পারবেন। এটা বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। তাহলে চলুন একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আমি দুটো বড় সাইজের আলু এরকম ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যে কোনো উপায়ে আলুগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। তারপর একটা ম্যাশার দিয়ে এইভাবে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। এক কথায় আলুগুলোকে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো বড় টুকরো না থেকে যায়। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। কোনো রকমের অসুবিধা হবে না। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়েই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। জাস্ট লবণ আর কর্নফ্লাওয়ার ছাড়া আর কোনো রকমের মশলা কিন্তু এখানে দরকার পড়বে না। আমি একটা ডো তৈরি করে নিয়েছি, তারপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে ছোট, ছোট লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল, গোল করে একটু প্রেস করে নিলেই কিন্তু এর শেপটা রেডি হয়ে যাবে। আমি এভাবে একটু গোলাকার শেপে তৈরি করে নিচ্ছি। আমার একটা রেডি হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে অল্প, অল্প করে লেচি নিয়ে হাতের সাহায্যে কিন্তু এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু হাত দিয়ে প্রেস করে নিলেই এর শেপটা রেডি হয়ে যাবে। খুবই সহজ। আশা করি দেখেই বুঝতে পারছেন। দেখুন আমার আরও একটা রেডি হয়ে গেছে। এই সেম পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা সুন্দর ডিজাইন করে নেব। তার জন্য আমি এখানে একটা ছোট পাইপ নিয়েছি। এখন এইভাবে দুটো ছিদ্র করে নেব। তারপরে একটা চামচের সাহায্যে এভাবে একটা শেপ দিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন এটা একটা স্মাইলি ইমোজি হয়েছে। আমি কিন্তু এইভাবেই সবগুলোকে তৈরি করে নেব। এটা যতটা বেশি সুন্দর দেখতে ততটাই কিন্তু মুচমুচে খেতে হয়। বাচ্চারা কিন্তু এটা পেলে আর কিছুই চাইবে না। এটা খুবই সহজ। আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। গ্যাসে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন একটা, একটা করে আমি সবগুলো স্ন্যাক্স এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে দেবেন। এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। জাস্ট ২ পিঠ এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। দেখুন আমার এক সাইড ভাজা হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে অপর সাইডটাও কিন্তু এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই স্মাইলি স্ন্যাক্স যাকেই খাওয়াবেন তার মুখেই কিন্তু হাসি ফুটে উঠবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এটা কতটা বেশি মুচমুচে খেতে হয়। এটা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। ২ সাইড কিন্তু আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে। আমার কিন্তু এখানে খুব বেশি সময় লাগেনি। জাস্ট ৫ থেকে ৬ মিনিট সময় লেগেছে। তারপরেই কিন্তু এরকম একটা কালার চলে এসছে। দেখলেন তো কত সহজে একটা ইভিনিং স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই পটেটো স্মাইলি স্ন্যাক্সগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন জাস্ট এটা কত সুন্দর একটা কালার এসেছে এবং এটা যতটা বেশি দেখতে সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার। এটা অনেক বেশি মুচমুচে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বাড়িতে তৈরি করে না খেলে কিন্তু আপনি এর স্বাদ একদমই বুঝতে পারবেন না। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। এটা কিন্তু দারুণ মুচমুচে। আশা করি আপনি এই স্ন্যাক্সগুলোর আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা বেশি মুচমুচে হয়। আপনিও বাড়িতে তৈরি করে দেখবেন এরকমই মুচমুচে তৈরি হবে। আশা করি আজকের আমার এই সহজ ইউনিক রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।